অ্যাজ ইউজুয়াল আমরা আজকের ক্লাসে হচ্ছে বিভিন্ন সিনারিওর জন্য পটেনশিয়াল বের করব। আমাদের এখনকার প্রবলেমটা হচ্ছে আমাদের দুইটা কন্ডাক্টিং স্ফিয়ার আছে। এরকম একটা কন্ডাক্টিং স্ফিয়ার যেটার রেডিয়াস হচ্ছে a এবং এটাকে সারাউন্ড করে আছে আরেকটা স্ফিয়ার যেটার রেডিয়াস হচ্ছে b। সো এই স্ফিয়ারটার জন্য এটার পটেনশিয়াল হচ্ছে φ1 এবং এই স্ফিয়ারের জন্য এর পটেনশিয়াল হচ্ছে φ2। তো এখানে আমাদের বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যখন r = a তখন φ = হচ্ছে φ1, যখন r = b তখন φ = হচ্ছে φ2। সো এই সিনারিওর জন্য আমরা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন ইউজ করব। সো ল্যাপ্লাসের ইকুয়েশন এখানে শুধুমাত্র হচ্ছে r এর উপর ডিপেন্ড করবে, কারণ এখানে এটা হচ্ছে স্ফিয়ার। সো আমরা এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব এবং এখানে থিটা এবং ফাই এর যে কোনো ভ্যালু নেই না কেন আমরা হচ্ছে r এর সেম ভ্যালুর জন্য সেম পটেনশিয়াল পাবো। সো আমরা হচ্ছে এখানে শুধুমাত্র r এর টার্মটা হচ্ছে এখানে পাবো, বাকি যে দুইটা ভেরিয়েবল আছে থিটা এবং ফাই এর জন্য আমরা এখানে কোনো কন্ট্রিবিউশন পাবো না, কারণ থিটা এবং ফাই এর জন্য এখানে কোনো চেঞ্জ নেই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 1/r² del del r² del phi by del r ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এখানে হচ্ছে v ইউজ করছিলাম স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য, কিন্তু যেহেতু এখানে ফাই ভেরিয়েবলটা নেই তাহলে আমরা এখানে পটেনশিয়ালের জন্য ফাই ইউজ করতে পারবো। তো আমরা এখানে r² হচ্ছে এই পাশে দিয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন আমরা এই ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে r² del phi by del r ইকুয়াল হচ্ছে সাম কনস্ট্যান্ট c1 এবং r² কে এই পাশে দিয়ে দিলে এটা হচ্ছে c1/r² হবে এবং আবার ইন্টিগ্রেট করলে phi ইকুয়াল পাবো হচ্ছে আমরা 1/r² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/r। তো আমরা পাবো হচ্ছে -c1/r plus c2। এখন এই ইকুয়েশনে আমরা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। তো যখন হচ্ছে r = a তখন phi ইকুয়াল হচ্ছে φ1। তো আমরা এখানে পাবো হচ্ছে -c1/a plus c2। আবার যখন r = b তখন phi ইকুয়াল হচ্ছে φ2। তো φ2 ইকুয়াল হচ্ছে -c1/b plus c2। সো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন c1 এবং c2 এর ভ্যালুটা বের করব। এই দুইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা c1 এর যে ভ্যালু সেটা পাবো হচ্ছে -ab φ1 φ2 ডিভাইডেড বাই b a। c2 এর ভ্যালু হচ্ছে b φ2 a φ1 ডিভাইডেড বাই b a। এই ভ্যালুগুলো আমরা এখন এই ইকুয়েশনে বসাবো। তাহলে phi ইকুয়াল এখানে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে ab φ1 φ2 ডিভাইডেড বাই b a ইনটু 1/r প্লাস হচ্ছে c2 b φ2 a φ1 ডিভাইডেড বাই b a। এটা হচ্ছে এই স্ফেরিক্যাল কন্ডেন্সারের পটেনশিয়াল। এখন এখান থেকে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে আমরা পাবো E ইকুয়াল হচ্ছে -del phi by del r। তো এটা ইকুয়াল হবে হচ্ছে এটা এই পার্টটুকু হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে কারণ r এর সাপেক্ষে এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো এখানে শুধুমাত্র এই পার্টটুকু হচ্ছে ডিফারেন্সিয়েট হবে। সো আমরা এখানে পাবো হচ্ছে 1/r এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে -1/r² আর এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে আবার। তাহলে ab φ1 φ2 ডিভাইডেড বাই b a ইনটু হচ্ছে r²। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। আবার আমরা প্যারালাল প্লেটের জন্য জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে σ/ε0। সিগমা হচ্ছে এখানে সারফেস চার্জ ডেনসিটি, তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে σ/ε0। তো এখান থেকে সিগমা ইকুয়াল হচ্ছে ε0/r² ইনটু ab φ1 φ2 ডিভাইডেড বাই b a। এখন এখান থেকে আমরা যদি এইটার চার্জ বের করতে চাই তাহলে q ইকুয়াল টু হবে হচ্ছে সিগমা ইনটু এরিয়া। সো এখন এটা যেহেতু স্ফেরিক্যাল এটার সারফেস এরিয়া হবে হচ্ছে 4πr²। সো আমরা এখানে যদি ভেতরের কন্ডাক্টিং স্ফিয়ারটা ধরি তাহলে ওইটার জন্য r ইকুয়াল টু হচ্ছে a। তো আমরা এখানে লিখতে পারবো হচ্ছে a²। এখন এখানে আমরা সিগমার ভ্যালু বসালে সিগমার ক্ষেত্রেও r এর ভ্যালু হচ্ছে a। তো এখানে a² আর a² ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র 4πε0 ab φ1 φ2 ডিভাইডেড বাই b a। এটা হচ্ছে এই স্ফিয়ারের চার্জ। এখন এখান থেকে আমরা ক্যাপাসিট্যান্স বের করতে গেলে ক্যাপাসিট্যান্স হচ্ছে q/v। তো v কত? v হচ্ছে এখানে এই দুইটা
স্ফিয়ারের মধ্যবর্তী পটেনশিয়াল ডিফারেন্স। সো এটা হবে হচ্ছে φ1 মাইনাস φ2। সো এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। এখন বাইরের যে স্কয়ারটা আছে সেটা যদি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হয় তাহলে বি ইকুয়াল হবে হচ্ছে ইনফিনিটি। সো সি যখন হচ্ছে বি হচ্ছে ইনফিনিটি, তখন যে ক্যাপাসিটেন্স সেটা হবে হচ্ছে বি হচ্ছে ইনফিনিটি। সো আমরা এখানে যেটা করব, এখানে আমরা হচ্ছে বি কমন নিয়ে নেব। সো 4 পাই এপসাইলন নট এ বি, নিচে বি হচ্ছে কমন নিয়ে নিলে এখানে 1 মাইনাস এ বাই বি আসবে। তো এই বি আর এই বি ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসালে যেটা হবে, এটা হবে এই পার্টটুকু 0। তো শুধুমাত্র এই পার্টটুকু থাকবে। তো এটা হচ্ছে 4 পাই এপসাইলন নট এ। সো এটা কি সাজেস্ট করে? এটা সাজেস্ট করে যে হচ্ছে আমরা যদি শুধুমাত্র একটা কন্ডাক্টিং স্ফিয়ার দিয়ে হচ্ছে ক্যাপাসিটর তৈরি করতে চাই তাহলে আমাদের ক্যাপাসিটেন্স হবে হচ্ছে এইটুকু। আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে কোনো একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং স্ফিয়ার রাখবো। সো এরকম একটা এক্সটার্নাল ফিল্ড আছে। সো এই ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে একটা কন্ডাক্টিং স্ফিয়ার রাখবো যেটা হচ্ছে চার্জিত না। সো এটার টোটাল চার্জ হচ্ছে 0। সো এখানে আমরা হচ্ছে স্ফিয়ারটা রাখবো। এখন স্ফিয়ারটা রাখলে কি হবে, এখানে যে ইলেকট্রিক ফিল্ড গুলো আছে সেগুলো হচ্ছে এখন ডেভিয়েটেড হবে। কারণ এখানে যদি আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এরকম হয় যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ট্রাভেল করতেছে, তো এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু ট্রাভেল করতেছে তাহলে আমরা যেটা ধরতে পারি যে এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ আছে বা ওই পাশে নেগেটিভ চার্জ আছে। তো এদিকে যেহেতু পজিটিভ চার্জ আছে তাহলে পজিটিভ চার্জগুলো কি হবে, ওইদিকে রিপালসড হবে, আর নেগেটিভ চার্জগুলো এই পাশে চলে আসবে। সো এই পাশে হচ্ছে নেগেটিভ চার্জ থাকবে আর এই পাশে পজিটিভ চার্জ থাকবে। সো এখানে একটা ইনডিউসড ডাইপোল তৈরি হলো। সো যেটা হবে যে এই ফিল্ডগুলো হচ্ছে এরকম ডেভিয়েটেড হবে, এটা এরকম ঢুকবে এখান থেকে বের হবে। তো যেহেতু এখানে নেগেটিভ এই জন্য ইলেকট্রিক ফিল্ডগুলো এখানে ঢুকবে। এখন আমাদের বাউন্ডারি কন্ডিশন, যেটা বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই স্ফিয়ারের সারফেসে পটেনশিয়াল হচ্ছে 0, কারণ এখানে v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তো এখানে এই স্ফিয়ারটার মধ্যে যেহেতু চার্জ 0 তাহলে কিউ হচ্ছে 0, সো এখানে হচ্ছে পটেনশিয়াল হচ্ছে 0। সো যখন r ইকুয়াল হচ্ছে a তখন v ইকুয়াল হচ্ছে 0। সো এইখানে এটার রেডিয়াস হচ্ছে a। আবার এখানে যে এক্সটার্নাল ফিল্ড সেটা হচ্ছে আমরা ধরি ই নট। এই এক্সটার্নাল ফিল্ডের জন্য যে পটেনশিয়াল সেটা হচ্ছে এখানে পুরো স্পেস জুড়ে হচ্ছে বিস্তৃত থাকবে। সো যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে তাহলে হচ্ছে আমি ইনফিনিটিতে গেলেও এটার ই নটের জন্য যে পটেনশিয়াল সেটা হচ্ছে থাকবে। সো এটার জন্য ই নট ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। সো আমরা এখান থেকে লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট এক্স, এখানে মাইনাস আছে। তো এখন x ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু এখানে স্ফেরিক্যাল ইউজ করতেছি তো আমরা এখানে x ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে মাইনাস ই নট আর কস থিটা। সো v হচ্ছে মাইনাস ই নট আর কস থিটা যখন r ইকুয়াল হচ্ছে ইনফিনিটি। সো এই দুইটা হচ্ছে এখন বাউন্ডারি কন্ডিশন। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে এজিমুথাল সিমেট্রি পাবো। এজিমুথাল সিমেট্রি বলতে কি, যে হচ্ছে এখানে এই পয়েন্টে যে ভ্যালু পাবো এই পয়েন্টে, সো আমি যদি এরকম নেই এটাও হচ্ছে সেম পাবো, এইখানে গেলেও হচ্ছে আমি সেম ভ্যালুটাই পাবো। সো এই যে সেকশনটা আছে এরকম সার্কুলার সেকশন, এই বরাবর হচ্ছে আমি পটেনশিয়াল হচ্ছে সেম পাবো। সো এইখানে আমরা বলতে পারবো এটা হচ্ছে এজিমুথাল সিমেট্রিতে আছে। তো আমরা এজিমুথাল সিমেট্রির জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে সলিউশন পাইছিলাম সেটা হচ্ছে v ইকুয়াল সামেশন n 0 থেকে ইনফিনিটি a n r টু দি পাওয়ার n b n r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইন্টু হচ্ছে পি এন কস থিটা। সো এই ইকুয়েশনে আমরা যদি বাউন্ডারি কন্ডিশন বসাই v ইজ ইকুয়াল টু হচ্ছে 0 যখন r ইজ ইকুয়াল হচ্ছে a, সো এখানে আমরা পাবো হচ্ছে a n a টু দি পাওয়ার n প্লাস b n a টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইন্টু p n cos থিটা। এখানে হচ্ছে সামেশন আছে। পরের বাউন্ডারি কন্ডিশন যদি বসাই v ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই নট আর কস থিটা ইকুয়াল হচ্ছে সামেশন, এখানে r ইজ ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে টেন্স টু, সো আমরা এখানে r ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাবো না। তো এখানে যেটা করব a n r টু দি পাওয়ার n p n cos থিটা
এই পার্টটুকু থাকবে, এই পার্টটুকু হচ্ছে 0 হয়ে যাবে। তো এখানে হচ্ছে r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1। তো আমরা এখানে ইনফিনিটি হলে এটা যেহেতু 1/ইনফিনিটি, সো এই পার্টটুকু হচ্ছে 0 হয়ে যাবে। তো bn হচ্ছে থাকবে না এখানে। এখন আমরা বোথ ইকুয়েশনে হচ্ছে ফুরিয়ার মেথড অ্যাপ্লাই করব। সো এই ইকুয়েশনটা আমরা হচ্ছে পরে ইউজ করব। তো আমরা এখানে হচ্ছে উভয় পাশে pn cos থিটা দিয়ে হচ্ছে গুণ করব, তারপর cos থিটার সাপেক্ষে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেট করব। তো এই পাশে 0ই থাকবে। তো এখানে আসবে হচ্ছে an a টু দি পাওয়ার n pn স্কয়ার cos থিটা। তো এখানে ইন্টিগ্রেশন হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত d cos থিটার সাপেক্ষে। তো এখানে সামেশনটা থাকবে না, কারণ আমরা এখানে যেহেতু হচ্ছে pn গুণ করছি, তো এখানে সামেশনটা থাকবে না। সো এখানে লজিকটা হচ্ছে আমরা যদি এখানে pn cos থিটা ইনটু pm cos থিটা এটা নিতাম, সো এটা সাপেক্ষে আমরা যদি ইন্টিগ্রেট করতাম, তো তখন দেখতাম হচ্ছে ফুরিয়ার মেথডে আমরা যেটা দেখছিলাম যে এই দুইটা সব সময় হচ্ছে 0 হবে যতক্ষণ না পর্যন্ত m আর n ইকুয়াল হবে। তো এখানে সামেশনটা যখনই লুপ আকারে চলতে চলতে m হচ্ছে n এর সমান হয়ে যাবে, ঠিক তখন হচ্ছে এটা একটা ভ্যালু দিবে। সো এখানে আমরা হচ্ছে n নেওয়াতে এটা স্কয়ার হয়ে গেছে। সো একইভাবে এই পাশেও হচ্ছে bn a টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইন্টিগ্রেশন -1 থেকে +1 pm স্কয়ার cos থিটা d cos থিটা। এখন এখানে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে আমরা ডাইরেক্টলি লিখে ফেলবো 2/2n প্লাস 1। সো এই যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে 2/2n প্লাস 1 প্লাস bn a টু দি পাওয়ার -n প্লাস 1 ইনটু 2/2n প্লাস 1। তো আমরা এখান থেকে এইটা ভ্যানিশ করে দিতে পারি, কারণ এটা নন জিরো ভ্যালু। সো শুধুমাত্র এইটাই হচ্ছে 0 হবে, এখানে আমরা এই পাশে নিয়ে আসলে। তো আমরা এখান থেকে যেটা পাবো bn ইকুয়াল পাবো হচ্ছে এই পাশে যদি এটা চলে আসে তাহলে পাবো হচ্ছে bn ইকুয়াল an a টু দি পাওয়ার 2n প্লাস 1। সো এখানে an এবং bn এর মধ্যে আমরা একটা রিলেশন পাইলাম, bn ইকুয়াল হচ্ছে an a টু দি পাওয়ার 2n প্লাস 1। এবং আমাদের অন্য যে ইকুয়েশন ছিল সেটার ক্ষেত্রেও আমরা হচ্ছে একই মেথড অ্যাপ্লাই করব। আমরা pm cos থিটা দিয়ে হচ্ছে গুণ করব, তারপর d cos থিটার সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেট করব, এবং একইভাবে n এবং m ইকুয়াল হলেই তখন আমরা হচ্ছে নন জিরো ভ্যালু পাবো। তো আমরা পাবো হচ্ছে মাইনাস e নট r ইন্টিগ্রেশন -1 থেকে +1 pm cos থিটা ইনটু d cos থিটা। সো এখানে এই পার্টটুকু হচ্ছে p1, রাইট? সো p1 কেন? কারণ এটা হচ্ছে cos এর 1তম পলিনোমিয়াল। সো আমরা এখানে p1 পাবো। সো এটা হচ্ছে নন জিরো পাবো তখন যখন হচ্ছে n ইকুয়াল হচ্ছে 1 হবে। সো এখানে n ইকুয়াল 1 হলে আমরা এটা হচ্ছে নন জিরো ভ্যালু পাবো। সো এই পার্টটুকু হচ্ছে এখানে স্কয়ার হয়ে যাবে তখন। সো d cos থিটা। এবং অন্য পাশে পাবো ইন্টিগ্রেশন -1 থেকে +1 a n r টু দি পাওয়ার n p1 স্কয়ার cos থিটা d cos থিটা। এখন এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারবো, এখানে n এর ভ্যালু হচ্ছে 1। সো আমরা এখানে n এর ভ্যালু যখন 1 হইতেছে তখন হচ্ছে এই ইকুয়েশনের জন্য আমরা নন জিরো ভ্যালু পাচ্ছি। সো এখানে n হচ্ছে 1, এই nটা হচ্ছে 1। সো এখানে আমরা যদি উভয় পাশে অ্যানালাইসিস করি তাহলে এই পার্টটুকু হচ্ছে সেম, আর 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 সেম। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি a1 ইকুয়াল হচ্ছে মাইনাস e নট। সো a1 ইকুয়াল হচ্ছে মাইনাস e নট। এখন এটা যদি এখানে বসাই তাহলে এখান থেকে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে b1 ইকুয়াল হবে হচ্ছে a1 a টু দি পাওয়ার 2n প্লাস 1। সো n এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে হচ্ছে 2n প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। সো a কিউব। তো a1 এর ভ্যালু হচ্ছে মাইনাস e নট, সো মাইনাস e নট a কিউব। সো b1 এর ভ্যালু হচ্ছে এটা। সো আমরা এই ভ্যালুগুলো হচ্ছে এই ইকুয়েশনে বসালে টোটাল পটেনশিয়ালটা পাবো। সো এখানে n এর ভ্যালু যেহেতু 1, তাহলে এই সামেশনটা হচ্ছে শুধুমাত্র 1 এর জন্যই থাকবে। সো এখানে আমরা শুধুমাত্র a1 r প্লাস b1 r টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে হচ্ছে -2 ইনটু হচ্ছে p1 cos থিটা। সো p1 cos থিটা মানে হচ্ছে cos থিটা। এখন এখানে আমরা a1 আর b1 এর ভ্যালু হচ্ছে বসাই দেব। a1 হচ্ছে মাইনাস e নট, সো মাইনাস e নট
আর কস থিটা প্লাস এখানে b1 হচ্ছে মাইনাস ই নট এ কিউব, তো এখানে মাইনাস ই নট এ কিউব ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এটা যেহেতু -2 তো আমরা এটা নিচে নিয়ে আসতে পারি, এখানে ইনটু হচ্ছে cos থিটা। সো এখানে একটা মাইনাস ছিল, তো এটা প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটা প্লাস হলে এটা প্লাস হবে। এখন এইটা হচ্ছে আমাদের টোটাল পটেনশিয়ালের এক্সপ্রেশন। এখন এখানে আমরা হচ্ছে দুইটা টার্ম দেখতেছি। তো এই যে টার্মটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। ডাইপোল মোমেন্ট হচ্ছে আমরা এখানে যে পটেনশিয়ালের কারণে স্ফিয়ারের মধ্যে যে ডাইপোলটা সৃষ্টি হয়েছিল সেই ডাইপোলের কারণে আমরা হচ্ছে এখানে একটা পটেনশিয়াল পাবো। তো আমরা যদি মনে রাখি ডাইপোল মোমেন্টের জন্য যে পটেনশিয়াল সেটা ছিল হচ্ছে পি কস থিটা, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এটা ইকুয়াল হবে হচ্ছে এই টার্মটা ই নট এ কিউব কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। সো এখান থেকে আমরা পি ইকুয়াল পাবো হচ্ছে, তো এই আর স্কয়ার চলে যাবে, কস থিটা চলে যাবে, তো থাকবে হচ্ছে 4 পাই এপসাইলন নট ই নট এ কিউব। এটা হচ্ছে এই টার্মের জন্য ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশন। আবার আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডও হচ্ছে বের করে আনতে পারবো। তো এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল আর এবং থিটা, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের আর এর কম্পোনেন্ট, আর থিটার সাপেক্ষে করলে হচ্ছে থিটার কম্পোনেন্ট। সো ই আর ইকুয়াল হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডি আর। তো আমরা এখানে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হচ্ছে ই নট, আর হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে ই নট কস থিটা, এখানে মাইনাস এটা মাইনাস প্লাস হবে, তারপর মাইনাস এটার জন্য হচ্ছে আমরা পাবো হচ্ছে -2 ডিভাইডেড বাই আর কিউব। সো এখানে ই নট -2 আসবে এখান থেকে, তারপর ডিভাইডেড বাই আর কিউব এবং এ কিউব ইনটু হচ্ছে cos থিটা। সো এই মাইনাসটা আর এই মাইনাসটা হচ্ছে তখন প্লাস হয়ে যাবে। সো এখান থেকে আমরা ই নট cos থিটা যদি কমন নেই, ই নট cos থিটা ইনটু 1 প্লাস 2 এ কিউব বাই আর কিউব। এটা হচ্ছে আর এর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। আবার যদি আমরা ই থিটা বের করতে চাই, ই থিটা হবে হচ্ছে -1 বাই আর ইনটু ডি ফাই বাই ডি থিটা। তো এখানে থিটার সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে ই নট আর সাইন থিটা। তো এখানে ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস চিহ্ন পাবো, এখানে মাইনাস চিহ্ন আছে একটা, আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো এখানে তিনটা মাইনাস চিহ্ন, তো এখানে জাস্ট মাইনাস হবে। তারপর এখানে এটাকে যদি আমরা হচ্ছে থিটার সাপেক্ষে করি তাহলে আবার একটা মাইনাস পাবো, আর এখানে একটা মাইনাস আছে, সো এটা হচ্ছে প্লাস হবে। তো প্লাস ই নট এ কিউব ডিভাইডেড বাই আর স্কয়ার সাইন থিটা। এখন এখানে আমরা হচ্ছে 1 বাই আর টাকে হচ্ছে গুণ করে নিই। সো এখানে 1 বাই আর কে হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে এই আরটা হচ্ছে ভ্যানিশ হবে, আর এখানে হচ্ছে আর কিউব হবে। এখন আমরা হচ্ছে ই নট সাইন থিটা হচ্ছে কমন নেব, ই নট সাইন থিটা। এটা কমন নিলে আমরা পাবো হচ্ছে এখানে এ কিউব বাই আর কিউব মাইনাস এখানে হচ্ছে 1। এটা হচ্ছে থিটার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। তো আমাদের নেক্সট প্রবলেমে দুইটা হেমিস্ফিয়ার হচ্ছে একটা আইসোলেটিং রিং দিয়ে হচ্ছে আলাদা করা। এরকম হচ্ছে দুইটা হেমিস্ফিয়ার এবং দুইটা হেমিস্ফিয়ারের মাঝামাঝি হচ্ছে এরকম একটা আইসোলেটিং রিং দিয়ে হচ্ছে আলাদা করা। তো এখানে উপরের হেমিস্ফিয়ারটার পটেনশিয়াল হচ্ছে প্লাস ভি নট, নিচেরটার হচ্ছে মাইনাস ভি নট। এখন এখানে আমরা হচ্ছে দুইটা কেস পাবো। প্রথম কেস হচ্ছে যখন আর হচ্ছে এ এর চাইতে ছোট, এটা হচ্ছে হেমিস্ফিয়ারের রেডিয়াস এ, তো যখন হচ্ছে আর এর চাইতে ছোট তার মানে হচ্ছে এই স্ফিয়ারটার মধ্যে। সো এই স্ফিয়ারের মধ্যে যখন আমরা যদি এটাকে অরিজিন ধরি, এই অরিজিন বরাবর এটার পটেনশিয়াল হবে হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। তো এটার জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ল্যাপ্লাসের ইকুয়েশনের যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে v ইকুয়াল সামেশন a n r টু দি পাওয়ার n প্লাস b n r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইনটু p n cos থিটা। এখন এখানে যে বাউন্ডারি কন্ডিশন যে অরিজিনের মধ্যে পটেনশিয়াল হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, সো অরিজিনের মধ্যে এখানে আর এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে আর এর ভ্যালু যদি 0 হয়, এই পার্টটুকুর ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে এটা 1 বাই r n প্লাস 1। সো আর এর ভ্যালু এখানে 0 হলে এই পার্টটুকু হচ্ছে আনডিফাইন্ড চলে আসে। সো এটা তখনই ফাইনাইট ভ্যালু তখনই পাবো যখন এই কোএফিশিয়েন্টটা হচ্ছে 0 হবে। সো এখান থেকে আমরা যে কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে v ইনসাইড
এ এন আর এন পি এন কস থিটা। সো এখানে আমরা আরেকটা যে বাউন্ডারি ভ্যালু আছে সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, যখন আর ইকুয়াল টু হচ্ছে এ, তখন যে পটেনশিয়াল সেটা হচ্ছে সারফেসের। সো সারফেসের পটেনশিয়াল ডিনোট করার জন্য আমরা এখানে এস লিখছি। সো সারফেসের যে পটেনশিয়াল সেটা হবে হচ্ছে যখন আর এর ভ্যালু হচ্ছে এ। তো আমরা এখানে ফুরিয়ার মেথড অ্যাপ্লাই করব। উভয় পাশে আমরা পি এম কস থিটা দিয়ে হচ্ছে গুণ করব, তারপর কস থিটার সাপেক্ষে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেট করব। তো এখানে ইন্টিগ্রেশন -1 থেকে +1 ভি ইন সাইড সারফেসে পি এম কস থিটা ডি কস থিটা ইকুয়াল সামেশন a n ইন্টিগ্রেশন -1 থেকে +1 a টু দি পাওয়ার n p n cos theta p m cos theta ইনটু হচ্ছে d cos theta। সো এখানে n আর m এর ভ্যালু ইকুয়াল হলেই হচ্ছে আমরা এখানে নন জিরো ভ্যালু পাবো। সো এখানে এটা হচ্ছে n ইকুয়াল হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে স্কয়ার। সো এইটা হচ্ছে এই পোরশনটুকু আসবে। সো আমরা আগের প্রবলেম থেকে দেখছি যে এইটার ভ্যালু হচ্ছে 2/2n+1 2/2n+1। সো এখান থেকে an এর ভ্যালু হচ্ছে an। সো এখানে তো সামেশনটা উঠে যাবে যেহেতু m ইকুয়াল n হয়ে গেছে, সো সামেশনটা চলে যাবে। সো an ইকুয়াল আসবে হচ্ছে 2n+1 ডিভাইডেড বাই 2an। এটা হচ্ছে উপরে যাবে আর এই দুইটা হচ্ছে নিচে যাবে। ইন্টিগ্রেশন -1 থেকে +1। এখন আমরা হচ্ছে এই পার্টটুকুকে আলাদা করে ফেলবো। এই পার্টটুকু ডি cos থিটা বলতে আমরা যেটা লিখতে পারি -sin থিটা ডি থিটা। তো এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে বসাই। তো এই মাইনাসটা এখানে আসবে একটা মাইনাস, আর এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা পাই থেকে 0 পর্যন্ত, যেহেতু -1 নিচে, তো এই জন্য আমরা পাই পাবো। তারপর ভি ইনসাইড সারফেসে pm cos থিটা। সো এটা হচ্ছে n হয়ে যাবে যেটা আমরা উভয় পাশে ইকুয়াল করতেছি। pn cos থিটা sin থিটা d থিটা। তো আমরা এই মাইনাসটার জন্য আমরা যেটা করতে পারি এখানে লিমিটটা উল্টা দিতে পারি। সো আমরা এখানে থিটার ভ্যালু 0 থেকে π/2 পর্যন্ত যে পটেনশিয়াল পাবো সেটা হচ্ছে +v0। সো এটা হচ্ছে 0 থেকে এই পর্যন্ত। সো এটা যেহেতু হচ্ছে এজিমুথাল সিমেট্রি, সো এই পুরোটাই কভার করবে। সো 0 থেকে π/2 পর্যন্ত যে পটেনশিয়াল পাবো সেটা হচ্ছে +v, আর π/2 থেকে π পর্যন্ত যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -v। তো এখন এখানে 0 থেকে π/2 পর্যন্ত যে পটেনশিয়াল সেটা হচ্ছে +v, আর π/2 থেকে π পর্যন্ত যে পটেনশিয়াল সেটা হচ্ছে -v। তাহলে an ইকুয়াল হচ্ছে 2n+1/2 a টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 থেকে π/2 +v0 pn cos theta sin theta d theta প্লাস π/2 থেকে π পর্যন্ত হচ্ছে -v0 pn cos theta sin theta d theta। এখন আমরা যদি n এর ভ্যালু 0 ধরি তাহলে a0 ইকুয়াল হচ্ছে 1/2, যেহেতু এটা 0 আর এটা হচ্ছে 0 তাহলে 1/2 0 থেকে π/2 এখানে v0 pn। সো এটা হচ্ছে 0, সো এটা ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র sin থিটা d থিটা থাকবে। সো এখানে পাবো হচ্ছে cos cos থিটা। সো এটার ইন্টিগ্রেশন আমরা করে ফেলছি যেহেতু, তাহলে এখানে হচ্ছে 0 থেকে π/2 এই লিমিটটা এখানে দিব। সো এই মাইনাস চিহ্নটা মাইনাস v0। সো এই v0টা আমরা কমন নিয়ে নিই, তো এখানে v0। সিমিলারলি আমরা এখানে পাবো হচ্ছে cos থিটা π/2 থেকে π পর্যন্ত। সো এটার যে ভ্যালু সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 0। সো এই ভ্যালুগুলো বসালে আমরা হচ্ছে ফাইনালি 0 পাবো। a0 হচ্ছে 0। সো a0 যদি 0 হয় তাহলে সিমিলারলি আমরা হচ্ছে a2 a4 a6 যত ইভেন নাম্বার আছে সবগুলোর জন্য আমরা হচ্ছে 0 পাবো। আবার a1 আমরা যেটা পাবো এখানে 1 বসালে আমরা পাবো হচ্ছে
3/2a 0 থেকে π/2 v0 cos theta sin theta d theta minus integration v0 cos theta sin theta d theta equal 3/2a। এখন v0 টা হচ্ছে আমরা কমন নিয়ে নিই, v0 এখানে আসবে। এখন এইটার ইন্টিগ্রেশন আমরা জানি, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, 0 থেকে π/2 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 π/2 থেকে π। লিমিট বসানোর পরে এটার জন্য যে ভ্যালু পাবো সেটা হচ্ছে জাস্ট 1। সো এখানে হচ্ছে 3v0/2a। সো a1 এর ভ্যালু হচ্ছে 3v0/2a। সিমিলার প্রসেসে আমরা যদি আগেতে থাকি তাহলে a3 ইকুয়াল পাবো হচ্ছে -7/8 v0/a কিউব, a5 পাবো হচ্ছে 11/16 v0/a টু দি পাওয়ার 5। এখন এই ভ্যালুগুলো আমরা হচ্ছে পটেনশিয়ালের ইকুয়েশনে বসাবো। তো পটেনশিয়ালের ইকুয়েশনটা ছিল হচ্ছে v in ইকুয়াল হচ্ছে সামেশন a n r টু দি পাওয়ার n p n cos থিটা। তো এখানে a1 হচ্ছে যখন n এর ভ্যালু 1 তখন 3v0/2a ইনটু r cos থিটা। তো আমরা এটাকে হচ্ছে p1 cos থিটা লিখি, প্লাস তো এটা হচ্ছে মাইনাস হবে। তো এখানে মাইনাস n এর ভ্যালু হচ্ছে 3, সো 7/8 v0/a কিউব ইনটু হচ্ছে r কিউব p3 cos থিটা প্লাস 11/16 v0/a টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 5 p5 cos থিটা। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে v0 টা কমন নিয়ে নিতে পারি, আর কমন না নিলেও হচ্ছে একই কথা। তো এটাই হচ্ছে আমাদের দুইটা হেমিস্ফিয়ারের মধ্যে যে পটেনশিয়াল সেটার ইকুয়েশন। তো এখানে আমরা শুধুমাত্র r এর ভ্যালু বসাই দিলেই যে কোনো পজিশনের জন্য আমরা পটেনশিয়াল পাবো। তারপর কেস 2 হচ্ছে যখন r গ্রেটার দেন a। তো তার মানে হচ্ছে আমাদের যে স্ফিয়ারটা ছিল সেই স্ফিয়ারের বাইরে হচ্ছে আমরা যদি কোনো একটা পয়েন্ট নেই সেই পয়েন্টে পটেনশিয়াল বের করব আমরা এখন। তো এই ক্ষেত্রে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন সেটা হচ্ছে যে আমরা স্ফিয়ার থেকে যত দূরে সরে যেতে থাকবো আমাদের পটেনশিয়াল হচ্ছে কমতে থাকবে। যখন হচ্ছে ডিসটেন্স ইনফিনিটিতে চলে যাবে তখন পটেনশিয়াল হচ্ছে 0 হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে এখানে ইউজ করতে পারবো। এখন আমরা যদি এটা ইউজ করি তাহলে এটার ক্ষেত্রে এটা তখনই পসিবল যখন হচ্ছে পটেনশিয়াল শুধুমাত্র দ্বিতীয় টার্মটা নিয়ে হবে। সলিউশনটা যদি এইটা হয় তখন আমরা হচ্ছে r এর ভ্যালু ইনফিনিটি হলে এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে। সো তখন আমি পটেনশিয়াল হচ্ছে 0 পাবো। সো এখানে আমরা v আউট ইউজ করতেছি, তো যেটা মিন করতেছে যে আমাদের যে স্ফিয়ারটা ছিল সেটার বাইরে পটেনশিয়াল এটা। শুধুমাত্র এই টার্মটা থাকলে r এর ভ্যালু ইনফিনিটি হলে এখানে 0 হয়ে যাবে, অন্য টার্মটাতে ইনফিনিটি হলে ওইটা হচ্ছে ইনফিনিটি হয়ে যেত। সো এখানে আমরা লিখতে পারবো হচ্ছে পটেনশিয়াল আউটসাইড। এখন আমরা যদি সারফেসে চলে যাই তখন আমাদের হচ্ছে r এর জায়গায় হবে হচ্ছে a। আমরা এইটাতে হচ্ছে আগের মতো ফুরিয়ার মেথড অ্যাপ্লাই করব। সো আমরা এখানে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেট করব। এখানে হচ্ছে pn cos থিটা দিয়ে গুণ করে দেব। তো আমরা এখানে m লিখতে পারতাম। সো আমরা জানি যে হচ্ছে m ইকুয়াল n হলেই হচ্ছে এখানে নন জিরো ভ্যালু আসবে। সো আমরা এখানে ডাইরেক্ট n লিখে ফেলছি। তারপর cos থিটার সাপেক্ষে ইকুয়াল সামেশন bn ইন্টিগ্রেশন -1 থেকে +1 a n plus 1 p n square cos theta d cos theta। এখন আমরা এই যে এই টার্মটুকু আছে সেটার ভ্যালু আমরা জানি, সেটার ভ্যালু হচ্ছে 2/2n plus 1, 2/2n plus 1।
তো এখান থেকে আমরা হচ্ছে bn এর ভ্যালুটা বের করতে পারবো। তো আমি এখানে bn দুইবার লিখে ফেলছি। তো bn এর ভ্যালুটা এখানে বের করতে পারবো। তো এখানে bn ইকুয়াল আসবে হচ্ছে 2n plus 1 divided by a to the power minus n plus 1 আর এখানে 2 আছে। এখানে যে এই পোরশনটুকু আছে এটাতেও আমরা হচ্ছে আগের মতো এখানে d cos θ কে শুধুমাত্র থিটাতে নিয়ে যাব, আর এখানে যে পটেনশিয়ালটা আছে সেটা হচ্ছে আমরা লিমিট অনুসারে হচ্ছে ভাগ করে দেব। তো এখানে আমরা যেটা পাবো 0 থেকে π/2 পর্যন্ত হচ্ছে প্লাস v0 pn cos θ sin θ d θ, তারপর প্লাস π/2 থেকে π পর্যন্ত হচ্ছে মাইনাস v0 pn cos θ sin θ d θ। এখন এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন সলিউশন। তো আমরা এখানে bn এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বের করে আমরা এখানে বসাবো। এখন এটার ক্ষেত্রে n এর ভ্যালু যদি হচ্ছে 0 হয় তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1/2 a ইনভার্স 1। সো আমরা এটাকে হচ্ছে উপরে দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে a। তারপর এখানে এই যে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা শুধুমাত্র থাকবে sin θ। sin θ এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos θ। আর এখানে যে v0 টা সেটাও আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম, 0 থেকে π/2 মাইনাস এই মাইনাসটা, আবার sin এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos θ π/2 থেকে π। সো আমরা এখানেও আগের মতো এখানে আছে এটার ভ্যালু হচ্ছে 0 পাবো। সো এই এখানে b2 b4 আর b6 যত ইভেন নাম্বার আছে সবগুলোর জন্য এই কোএফিশিয়েন্টটা হচ্ছে 0। n এর ভ্যালু যদি 1 নেই তাহলে b1 ইকুয়াল টু পাবো হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই 2, n এর ভ্যালু 1 তাহলে -2। সো a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে a স্কয়ার। সো এখানে হচ্ছে a স্কয়ার। তারপর এখানে আবার v0 হচ্ছে কমন, সো v0। তারপর এখানে cos θ sin θ। সো এখানে আসবে হচ্ছে আমরা হচ্ছে डायरेक्टली লিখে ফেলতেছি ঠিক আগের মতোই। এখানে আসবে হচ্ছে cos স্কয়ার θ ডিভাইডেড বাই 2 মাইনাস cos স্কয়ার θ ডিভাইডেড বাই 2। সো এখানে লিমিট হচ্ছে 0 থেকে π/2 আর এখানে হচ্ছে π/2 থেকে π। সো এই ভ্যালুগুলো বসালে আমরা হচ্ছে এটা 1 পাবো। সো এখানে আমরা পাবো হচ্ছে 3/2 a স্কয়ার v0। এটা হচ্ছে b1 এর ভ্যালু। এবং সেম প্রসেসে আমরা b3 এর ভ্যালু পাবো হচ্ছে -7/8 v0 a টু দি পাওয়ার 4। b5 এর ভ্যালু হচ্ছে 11/16 v0 a টু দি পাওয়ার 6। এখন এই যে ভ্যালুগুলো আছে এটা হচ্ছে আমরা ইকুয়েশনে বসাবো। সো v out ইকুয়াল হচ্ছে v0 আমরা কমন নিয়ে নিলাম, সো 3/2 a স্কয়ার, সো r টু দি পাওয়ার n plus 1। সো এই টার্মের জন্য n এর ভ্যালু হচ্ছে 1 তাহলে এটা হবে হচ্ছে 2। সো এটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে। সো এখানে আমরা এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি। তারপর p1 cos θ মাইনাস 7/8 a by r টু দি পাওয়ার হচ্ছে 4, p3 cos θ প্লাস 11/16 a by r টু দি পাওয়ার হচ্ছে 6, p5 cos θ প্লাস হচ্ছে বাকি টার্মগুলো। এখন এইটাই হচ্ছে স্ফিয়ারের বাইরে যে কোনো পয়েন্টের জন্য পটেনশিয়াল।